আমি একদম স্পষ্টভাবে বলি আমার কোনো চাপ নাই, কিন্তু আমি কোনো চাপের মধ্যে নাই, আমি কারো কথাও শুনি না। সুতরাং আমি এটা বন্ধ ঠিক হয় নাই, এটা আমরা কিছুটা সময় দিয়েছি যে তারা যেন সংশোধন হয়। এখন একসাথে যদি আমি বাংলাদেশের সব ক্লিনিক মানে বন্ধ করে দিতে তো পারবো না, তা আমি আবার এটা শুরু করব। আমি এটা ঠিক করছিলাম যে আমি মাঝখানে রমজান মাস ছিল, রমজান মাসে আমি বন্ধ রাখতে বলছি। এখন আমি বাইরে গেছিলাম, আবার এই যন্ত্র এটা হ্যাঁ না আমার কাছে যতটুকু আছে ঢাকা না জেলা পর্যায়ে এটা চলতেছে এবং এটা বন্ধ হবে না এবং কোনো চাপের মধ্যে আমি যাব না। আমি এই অবৈধ ক্লিনিক কোনো দিনই প্রশ্রয় দিব না, কোনো দিন। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না, এটা অন্যান্য মন্ত্রণালয় মানে মশা যাতে না হয় সেটার ব্যবস্থা করার। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটা প্রস্তুতি, সেটা আমাদের প্রচুর স্যালাইন আছে। আমাদের এখন চিকিৎসকরা একদম উপজেলা পর্যায়েও ডেঙ্গি রোগের চিকিৎসা সম্বন্ধে ওয়াকেবল, ডেঙ্গি আমাদের গাইডলাইনও আছে। সুতরাং এতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। কিন্তু আমি আবারও বলছি ওই একই কথা যে প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, এটি আমাদেরকে আগাইতে হবে। আপনি আপনার বাড়িতে, আমি আমার বাসায়, আমরা সবাই যদি এটার সচেতন হই তাহলে ডেঙ্গি মোকাবেলা সম্ভব। আমরা যদি সবাই একসাথে এই এএমআর কিংবা এই সমস্ত ডেঙ্গি এগুলো নিয়ে কাজ করি, মানে এই যে জলবায়ু পরিবর্তনের যে সমস্ত আমাদের থ্রেটগুলো, আমরা আশা করি যে আমরা একটা কনক্লুড সিচুয়েশন আসতে পারব। আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে যে বাজেট নিয়ে আমাদের উচিত হবে, আমি যখন আমি এই মন্ত্রণালয় থেকে আমি যেটা আমাদের কর্মকর্তাদের সবাইকে আমি যেটা নির্দেশ দিয়েছি যে আমরা সেই প্রকল্পগুলোই নিব যে প্রকল্পগুলো সাধারণ মানুষের উপকার হবে। আমি অহেতুক কোনো প্রকল্প নিব না যেটা আমি প্রকল্প নিয়ে কাজ শেষ করতে পারবো না। সুতরাং আমার নির্দেশই থাকবে আমরা সাধারণ মানুষের উপকারে যে প্রকল্প আসবে সেই প্রকল্পটা নিয়ে আমরা কাজ করব এবং এটা মনিটর করার জন্য আমি প্রত্যেক মাসে অল্প অল্প করে সবার সাথে কথা বলবো যেন আমি অর্থ বছরে টাকাটা আমি শেষ করতে পারি। এটা বলছেন সবচেয়ে বড় কথা যে আপনারা জানেন একনেকে কিছুদিন আগে আমরা এই যে চীন একটা হাসপাতাল বানাই দিচ্ছে আমাদের চট্টগ্রামে 150 বেডের বার্ন হাসপাতাল, সেটা কিন্তু পাশ হয়ে গেছে এবং তারা আগামী শনিবার তারা বাংলাদেশে আসবে, আমার সঙ্গে মিটিং করবে আমার হাসপাতালে। আমি টাইম দিয়েছি সকাল 9টার সময় এবং তারপরে তারা কাজ শুরু করবে। এটা একটা বড় প্রজেক্ট এবং এটা অত্যন্ত মানে গুরুত্ব সহকারে আমরা চেষ্টা করছি। আমি আজকেও কিছুক্ষণ আগেও আমি কথা বলছি, আমি যে অক্সফোর্ডে সবার সাথে কিন্তু এই কথাগুলোই বলছি, কারণ হঠাৎ করে এটা এত বড় একটা জিনিস করা সম্ভব না, এটা খুব বাস্তব। আমাদেরকে আস্তে আস্তে গ্রাউন্ড ওয়ার্ক করি আমরা আগাবো, আমরা চেষ্টা করব যেন আমরা জিনিসটা সাকসেসফুল হতে পারি। ঠিক আছে।